24কে ন্যূনতম কত সংখ্যা দ্বারা গুণন করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে। যে কাজটা আমরা করব, এই 24কে ফার্স্ট টাইমে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভেঙে নেব। তাহলে এখানে যেহেতু 24 আছে, আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকবে 12, আবার 2 দ্বারা ভাগ করি তাহলে থাকবে 6, আবার 2 দ্বারা ভাগ করলে থাকবে 3। এখন আমরা যে কাজটা করব, যে অতিরিক্ত এগুলো আমরা জোড়া মিলাবো। যেহেতু এখানে এক জোড়া রয়েছে 2, তো এখানে 2কে আরেকটা জোড়া মিলাতে অবশ্য অতিরিক্ত আমাদের কি লাগবে? 2 লাগবে। এখানে 3 একটা আছে, আরেকটা 3 দিয়ে আমরা জোড়া মিলাবো। তাহলে এই 3, তাহলে এই দুটা অতিরিক্ত যে আমরা জোড়া মিলাতে যে সংখ্যাটি লাগলো, এই সংখ্যাটি গুণন ফলে হবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ 6 দ্বারা যদি গুণন করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই অঙ্কটির সমাধান কি হবে? 48কে কত সংখ্যা দ্বারা গুণন করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এটা আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেন। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এরকম চাকরি পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে। আমরা শর্টকাট নিয়ম অঙ্কটি সমাধান করা শিখব। যেহেতু এখানে বলছে 25% বৃদ্ধি পায়, তাহলে আমরা 100 থেকে 25 বৃদ্ধি পায় তাহলে হবে 125। তাহলে আমরা শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম, আমরা ভাগ চিহ্ন দেব। যেহেতু বলছে 125, তা আমরা এখানে উপরে 25 লিখবো। আর যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে আমরা 100 থেকে 25 বৃদ্ধি পেলে তাহলে হবে 125। যেহেতু বলছে শতকরা, তো এখানে আমরা শতকরা বসাবো, অর্থাৎ 100 বসাবো। যদি 25 দ্বারা আমরা 125কে ভাগ করি তাহলে যাবে 5 বার। 5 দ্বারা যদি আমরা 100কে কাটি তাহলে যাবে 20 বার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বরটি। একটি সংখ্যাকে 35 দিয়ে ভাগ করলে 10 থাকে। যদি ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষে কত হবে? আমাদের সেটি বের করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটি হবে, আমরা বের করতে পারি সংখ্যাটি আমাদের লিখতে হবে, তাহলে হচ্ছে 35 যোগ 10। তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের সেখানে 45। এখন এই 45কে আমরা কি করব? 7 দ্বারা ভাগ করব। তাহলে হচ্ছে 6 7 কত? 42। তাহলে ভাগ শেষে কত থাকবে? 3। আমাদের অ্যান্সার হচ্ছে 3। যদি আপনারা এই অঙ্কটি বুঝতে পারেন তাহলে এই অঙ্কটির সমাধান কত হবে কমেন্টসে জানিয়ে দেবেন। একটি সংখ্যাকে 64 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট থাকে, কিন্তু ওই সংখ্যাকে বা 32 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?